দেখেও দেখেছো তো এক্ষুনি পড়ছিলে। যাক, দুজনের মনের সব অশান্তি কেটে গেছে। আজ এটাই আমার সব থেকে বড় পাওনা। খুব ভালো থাকুক, খুব ভালো থাকুক ওরা। আর তোমার যদি এখন কিছু হয়ে যায়, সন্ধ্যেবেলা পারফর্ম কি করবে? এখন আর কিছু বাদিও না কিন্তু, তাহলে খুব চাপ হয়ে যাবে, বিকেলে পারফরমেন্সে গন্ডগোল হয়ে যাবে তাহলে। বল। অভ্র ঠিকই বলেছে কনক, তুমি দয়া করে একটু সাবধানে থেকো। প্রত্যেক উৎসবের দিনে তোমাকে নিয়ে বাড়িতে একটা অশান্তি আর ভালো লাগে না। আমি চেষ্টা করবো বড় মা। আমার মনে হয় সবাইকে ভালো রাখতে গেলে নিজেরও ভালো থাকাটা খুব জরুরি। অভ্র, কথাটা কিন্তু আমি তোমাকেও বললাম। আমি ছোট মা, যেটা বললাম আশা করি তোমার মনে থাকবে। ও ঠিক মনে থাকবে রে ছোট, ও তো সব বোঝে কিনা। প্রবলেমটা কি জানো মা? কোনটা ঠিক কোনটা ভুল তুমি এখনো ঠিক করে বুঝে উঠতে পারলে না। নিজের ঠিক ভুলটা আগে দেখো। নিজে কি ভুল করেছো সেটা কি করে শোধরাবে আগে সেটা খেয়াল করো। ছোট মা, ঝিলমিল যদি বৌরানির মতন এতটুকু হতে পারতো তাহলে ওকে বোঝানোটা কিন্তু অতটা কঠিন হতো না। দাদা ভাই একটু আয় না, এই লিস্টে একটু আমি বুঝতে পারছি না। রাহুল সব পারে, ও এখন আরো ডেসপারেট হয়ে গেছে। আমাকে শেষ না করা অব্দি ও হয়তো। আচ্ছা, এই পার্সেলটাতেই বা কি আছে? আবার কোনো নতুন থ্রেট? কি করবো আমি? কাকি বা বলবে এসব কথা? বলি, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? না, আরে আসলে তোমরা তখন কথা বলছিলে তো, তাই আমি আর ইন্টারাপ্ট করিনি। এরকম কেন লাগছে? কি হয়েছে? বলি, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খুব চিন্তা করছো।